জয় গিরিধারী, জয় শ্রী রাধে। এই ভিডিওটা হলো সমস্ত জায়গার ভগবানের অঙ্গরাগ সম্পূর্ণ হওয়ার পরের ভিডিও। গিরিধারীর কৃপায় আমরা সঠিক সময়ে সমস্ত জায়গার ভগবানের অঙ্গরাগ সম্পূর্ণ করলাম। গিরিধারীর আশীর্বাদে আমি এবং আমার সহধর্মিণী বেশ কয়েকটা দিন অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে ভগবানের অঙ্গরাগ এবং শৃঙ্গার সম্পূর্ণ করলাম। গত 2-3 দিন ধরে ভক্তরা এসেছেন আমাদের কৃষ্ণকুঞ্জে নানান জায়গা থেকে, তাদের বিগ্রহ নিয়েও গিয়েছেন তারা। তবে ভগবানকে নিতে তারা কিন্তু অনেক কষ্ট করে আমাদের কৃষ্ণকুঞ্জে এসে পৌঁছেছেন এবং অনেক কষ্ট করে বিগ্রহকে নিয়ে তারা গেছেন। কারণ কৃষ্ণকুঞ্জের সামনে এখন কিন্তু জলমগ্ন। কদিনের প্রচুর বৃষ্টিতে আমাদের পুরো এলাকাটা জলমগ্ন হয়ে আছে। তার মধ্যে দিয়ে ভক্তরা এসেছেন বহু দূর দূরান্ত থেকে আমাদের কৃষ্ণকুঞ্জে তাদের বিগ্রহ নিয়ে গিয়েছেন। আমি আন্তরিকভাবে ভীষণ দুঃখিত যে আপনারা এত কষ্ট করে আমাদের কৃষ্ণকুঞ্জে এসেছেন এবং অনেক কষ্ট করে ভগবানকে আপনারা নিয়ে গিয়েছেন। তবে আমার মনে হয় যে ভগবানকে পেতে গেলে তো আমাদেরকে একটু কষ্ট করতেই হবে, বলুন। পৌরাণিক কাহিনী অনুযায়ী আমরা তো জানি যে ভগবানের পিতা বসুদেব তার পুত্রকে ঝড় জলের মধ্য দিয়ে কীভাবে মাথায় করে নিয়ে গিয়েছিলেন, যমুনা পার হয়েছিলেন। আমারও সেটা মনে হয়েছে যে আজকে আপনারা যখন ভগবানকে কোলে করে নিয়ে যাচ্ছেন, সেই যমুনা নদী পার হয়ে যেন আপনারা যাচ্ছেন ভগবানকে মাথায় করে নিয়ে, কোলে করে নিয়ে। আমার মনে হয় ভগবান ভীষণ খুশি হয়েছেন সকল ভক্তের এই ভক্তিতে, যে ভগবান মনে করে রাখবেন আপনাদের এই ভক্তি, যে তাকে আপনারা এত কষ্ট করে নিয়ে যাচ্ছেন বাড়িতে। সাবধানে যেও বাবা। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক। এবার কৃষ্ণকুঞ্জ ছেড়ে সকল ভগবানের ভক্তের গৃহে যাওয়ার সময় হলো, তাই আমি সকল ভগবানকে একসাথে ভোগ নিবেদন করলাম। এই সময়টা আমার মনটা ভীষণ খারাপ ছিল। ভগবানের সামনে গিয়ে নতমস্তকে তাকে জানিয়েছিলাম, ভগবান এতদিন থেকে গিয়েছো আমার কৃষ্ণকুঞ্জে, অনেক ভুল ত্রুটি করেছি আমি, তোমার অঙ্গরাগ সেবার আমি কিছুই জানি না, তবুও তুমি এসেছো আমার কাছে। আমি আমার মনের সমস্ত ভক্তি দিয়ে তোমার অঙ্গরাগ সেবা করেছিলাম রাতের পর রাত জেগে, অনেক কষ্ট করে। প্রভু তুমি আমায় ক্ষমা করে দিও, তোমার এই অধম সন্তানকে, যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি। আর আশীর্বাদ করো যেন সারা জীবন তোমাকে এভাবে সাজিয়ে তুলতে পারি এবং তোমার সকল ভক্তকে তুমি খুব ভালো রেখো, খুব ভালো রেখো। খুব সুন্দর করে তোমার জন্মাষ্টমী পালন হোক আমার কৃষ্ণকুঞ্জের সমস্ত ভক্তের ঘরে। তুমি আলোকিত করে থেকো তাদের সকলের গৃহে, সকলের মঙ্গল করো প্রভু। রাধে রাধে। অঙ্গরাগ ভালো লেগেছে? খুব সুন্দর, খুব সুন্দর, বলার মতো না। ও যেরকম চেয়েছে দুই ভাই ঠিক তেমনি সেম একই রূপ নিয়েছে। আচ্ছা, খুশি তো? ভীষণ খুশি ভাই, আমি তো বলে বোঝাতে পারবো না। বেশ ভালো লাগছে গোপালকে? খুবই সুন্দর লাগছে। বেশ, ভাইয়ের ভালো লেগেছে? এরকম হবে, সত্যি খুবই ভালো হয়েছে। চোখ তো প্রাণই যাচ্ছে না, দারুণ লাগছে। খুশি তো অঙ্গরাগ? হ্যাঁ, খুশি। দারুণ, দারুণ। বেশ, কিছু বলার নাই, অঙ্গরাগ তোমার কাছে এসেছি। এত কষ্ট করে এসেছো তার জন্য কি বলবো, আমি খুবই দুঃখিত। যেও বেলুর মঠে কষ্ট করে। একদম একদম, নিশ্চয়ই যাবো। নতুন সাজে, নতুন সাজে। ভালো লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। শুনতেই পাচ্ছি না। দাদা পুরো চেঞ্জ করে দিয়েছে, পুরো চেঞ্জ করে দিয়েছে, খুব সুন্দর লাগছে। আমার পছন্দ তো সবার? হ্যাঁ, অনেক অনেক বাবা খুব সুন্দর। বেশ, ঠিক আছে। হ্যাঁ খুব সুন্দর, ভালো লেগেছে? একদম খুব সুন্দর, বেশ, ভালো লেগেছে? একদম খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এদের দুজনকে আমি সত্যিই চিনতে পারি না, আমি যেহেতু কি সুন্দর লাগছে,
দারুণ 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 পছন্দ তো, ভালো লেগেছে? জোরে বলো। খুব সুন্দর লাগে। বেশ বেশ। তাই আমি ভেবেছিলাম আমার ফোন করে আমি নিয়ে যাই এর জন্য। খোঁজো, ভাইকে খোঁজো। যাওয়ার সময় খুব কেঁদেছে। তাই না? ও তো এখানে বসে গেছিল। এখন নাচতে নাচতে আসলাম যে জল যেতে হবে না। তারপরে কোথায় গুল্লু কোথায়? খোঁজো খোঁজো, যাও সামনে যাও। ওই যে গুল্লু মহারাজ বসে আছে। কোথায় তুই দেখতে পাচ্ছিস না? চিনতে পারছিস না? এটা কে? চিনতে পারিনি। তুই পিছনে বসে রয়েছিস। বলো কেমন আছে হয়েছে অঙ্গরাগ? সুন্দর হচ্ছে খুব। বাবা চিনে যাচ্ছে না, আমি তো চিনতেই পারছি না ওকে। ও লালা জেনের খুঁজছি যে ও কোথায় ভেঙে বসে আছে। ভালো লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে, খুব পছন্দ হয়েছে। ভালো আছো তুমি? বলো বাবা, রেখে গেছি বলে এই ইসে করলা যে আমাকে রেখে গেছিস, দাঁড়া তোদের শাস্তি দিয়ে নেবো। গিরিধারী মঙ্গল করুক। কত ভালো কাছে করছো। গিরিধারী মঙ্গল করুক, ভগবান মঙ্গল করুক। হ্যাঁ। কি গো, তুমি এখানে থাকবে না যাবে? হ্যাঁ? খুশি তো দাদাকে পেয়ে? একদম। কি যে খুশি আমি বলতে পারবো না। আমাদের জাদুকর দাদার গোপালকে কি আমি জাদু করতে পারলাম? সত্যি খুব অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। অঙ্গরাগ করার পর ভগবান এমন রূপ নিলেন। এবং ইনি এইভাবে আমাদের এখানে এনেছে, ঠিক আছে? এবং ওর সত্যি ইচ্ছা আমরা না থাকলে তো আমরা আসতেই আসতেই পারতাম না পারিনি। এখানে। একদম ওর অতুলনীয়। ইচ্ছাই ছিল বলে এখানে এসে সাজবে বলেই তো কারোর কাছে আর সাজলো না। সত্যিই মানে যেন তাকিয়ে রয়েছে। খুব সুন্দর হয়েছে দাদা ভাই, খুব সুন্দর হয়েছে, অসাধারণ। তোমার অসাধারণ। হাতে সত্যি গিরিশোনা স্বয়ং, চোখগুলো দেখো কি সুন্দর, চোখগুলো সত্যি সত্যি। মানে সত্যি করে মনে হচ্ছে চোখ। এই তুমি ওরকম করো না। তোমার ভালো লেগেছে মানে আমি ভীষণ খুশি। আমি ছোট্ট একটু জাদু দেখালাম। হ্যাঁ, না, ছোট জাদু না, এটাই আমাদের কাছে অনেক বড় জাদু। সত্যি দাদা ভাই, তোমার হাতে সত্যি মানে বলছি ভগবান তোমার মধ্যে রয়েছে বলেই তুমি এত ধরলেও তো সুন্দর আসছে না, করে আমি করতে ধরতেই পারছো। এত সুন্দর করে তুমি এই জন্যই করতে পেরেছো, তোমার হাতে সত্যি ভগবানের রয়েছে গো। তোমাদের অতুলনীয়। অতুলনীয় সত্যি, মানে খুব আনন্দিত আমি আমরা। ভাবতেই পারিনি এত সুন্দর হবে। আমি তোমাকে যে ছবি পাঠিয়েছি তার থেকেও অসম্ভব অসম্ভব সুন্দর। অনেক কষ্ট করে খাটনি করে, আর আমার মানে গিরিধারীর মায়ের কাজ, কলকার ডিজাইন, বাহ, ও খুব কষ্ট করে রাত জেগে করেছে। খুব ভালো হয়েছে। এই অবস্থাতে ভগবানের হ্যাঁ, হ্যাঁ। মধ্যে করেছে। একদম। জয় গিরিধারী, জয় শ্রী রাধে। এই ভক্তরা এসেছিলেন নৈহাটি থেকে আমাদের কৃষ্ণকুঞ্জে তাদের লাড্ডু গোপালকে নিয়ে অঙ্গরাগের জন্য। দাদা কিন্তু খুব ভালো একজন জাদুকর, বহু জায়গায় তিনি জাদু দেখিয়ে থাকেন। তারা সপরিবারে এসেছিলেন আমাদের কৃষ্ণকুঞ্জে তাদের সন্তান লাড্ডু গোপালকে নিয়ে অঙ্গরাগের জন্য। আমি ভগবান লাড্ডু গোপালের অঙ্গরাগ করলাম। অঙ্গরাগ দেখার পর আমাদের জাদুকর দাদা কিন্তু ভীষণ খুশি হয়েছিলেন এবং তার সহধর্মিণী তিনিও ভীষণ খুশি হয়েছিলেন। দিদিভাই তার সন্তান লাড্ডু গোপালের অঙ্গরাগ দেখার পর ভারী আশ্চর্য হয়েছিলেন এবং কি বললেন প্রথমবার দর্শন করার পর তিনি কি বলেছিলেন আমায়, চলুন আমরা সকলে মিলে শুনি। আমি তো চিনতে পারছি না, এটাই তো আমার গোপাল সোনা নাকি? ওটাই। এত সুন্দর, সত্যি খুব সুন্দর হয়েছে তোমার হাতে, সত্যি দারুণ সুন্দর হয়েছে, দারুণ। ও এত সুন্দর করে সাজবে বলেই তো এত দূরে নিয়ে আসলো আমাকে। কষ্ট সার্থক হয়েছে? একদম আমার মনের মতন হয়েছে। এত কষ্ট করে এসেছো? কষ্ট তো কিছুই না, খুব সুন্দর হয়েছে দাদা, একদম আলোকিত সত্যি করে। তোমার হাতে সত্যি মানে ভগবানের মানে কি বলবো, কিছু আমি আর বলার ভাষা পাচ্ছি না। এত সবই তোমার সুন্দর গোপুর হয়েছে, কৃপা গো। আমি এটাই চেয়েছিলাম যেন ও যেন মনে হয় যেন তাকিয়ে আছে আমার দিকে, এরকম যেন থাকে। খুব সুন্দর হয়েছে দাদা, খুব সুন্দর হয়েছে। ভগবান তোমার ঘরে এরকম আলোকিত করে থাকুক। এখানে তাদের কন্যা গিরিধারীকে রাখি পরালো। রাখি বন্ধন পর্ব কিন্তু কৃষ্ণকুঞ্জে এখনও চলছে। অসাধারণ সেই মুহূর্ত। তার গিরিধারী ভাই দিদিকে যেন সারা জীবন দেখে রাখে, ভালো রাখে।
ভগবান ভক্তদের মঙ্গল করুক। রাধে রাধে। খুব সুন্দর লাগে, মানে এত খালি ভাবছি কেমন হবে, কেমন কবে দেখবো, কেমন হবে। এত কষ্ট করে এসেছে অত হলদিয়া থেকে, আর তারপরে এখানে এত জল, তো কষ্টটা কি সার্থক হলো? একদম খুব সার্থক হলো। আজকে রাত্রেবেলায় আবার হলদিয়া ফিরবো, হ্যাঁ আজকে রাত্রেই আবার হলদিয়া ফিরবো। আচ্ছা, তোমরা এমনি কোথা থেকে জানো এলে এখন আজকে? এখন একবার হলদিয়া থেকে এসেছি, কিন্তু ওই সময় পারবে না। না, বিয়ে তো খুব খুশি। খুশি তো আপনারা? হ্যাঁ খুব খুশি। আচ্ছা কাঁচা নেই তো, ধরতে পারবো তো? না হ্যাঁ ধরুন। তো আজকে কি একটু ফ্যানের তলে দিয়ে রাখবেন, ওই যে নিচের পাটা একটু হালকা কাঁচা থাক, একটু কাঁচা হালকা মতো আছে, কিন্তু বাদ বাকি সব শুকিয়ে গেছে। হ্যাঁ, চোখ তো একদম টানা টানা। নতুন রূপে আবার আজ বাড়ি যাবে। খুশি তো? খুব খুশি, খুব সুন্দর। খালি মানে এই কদিন ধরে খালি হয়েছে কেমন মানে দেখতে হবে, কেমন কেমন দেখতে হবে। আর রাধাকৃষ্ণ যেমন চেয়েছেন ঠিক আছে তো? হ্যাঁ একদম খুব সুন্দর হয়েছে। চোখগুলো এত সুন্দর। লক্ষ্মী ঠাকুরও তো তাই। হ্যাঁ গিরিধারীর কাছে। যাও তো দিও। অঙ্গরাগ ভালো লেগেছে তো? হ্যাঁ। দাদার ভালো লেগেছে? বেশ, খুব মিষ্টি মুখটা, দেখো ওর মুখটা সবার থেকে আলাদা। আচ্ছা আবার যাবো বাপের বাড়িতে, বাপের বাড়ি থেকে বাবা মাকে তুলবো, দিয়ে অনেক তারপর জার্নি। মেয়েকে নেবো বারাসাত থেকে। হ্যাঁ হ্যাঁ নিয়ে একবার এসে জন্মাষ্টমী হবে বলে বাবা মা হ্যাঁ। আমার বাড়িতে যায়, আর রাধাষ্টমী তো ওর বাড়িতে।